নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে মশালা ধোসা বানিয়ে, যেটা কিনা আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর নতুন বন্ধুদের বলবো, বন্ধুরা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটা শুরু করব। দেখুন বন্ধুরা, প্রথমেই নিয়েছি আমি সুজির মধ্যে দিয়ে দিলাম একটুখানি ময়দা। এই দেখুন, এটা গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সারে। এখানে আছে আলু, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি আর দিয়ে দিলাম একটুখানি জিরে। এই দেখুন, এটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা। এটা কিন্তু লাগবে ময়দার সাথে। তো দেখুন, যেটা আমি গুঁড়ো করেছিলাম সুজি আর ময়দা, ওটা নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দইটা একটু বেশি করে দিতে হবে মোটামুটি বন্ধুরা। জল দিয়ে একটুখানি মেখে নিয়ে এটা জল দিয়ে হালকা মাখার পর এর মধ্যে যে আমি পেস্টটা বানিয়েছিলাম আদা জিরে, ওটা দিয়ে দিলাম। এরপর এটার একটা খুব ভালোভাবে ব্যাটার বানিয়ে নিতে হবে। এটার মধ্যে সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। মেখে নিয়েছি খুব ভালোভাবে। এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল। দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কয়েকটা গোটা সর্ষে। এরপর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখুন নিয়েছি গোটা সর্ষে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা আর নুন। এরপরে সব মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আলুটার সাথে। ব্যাস, এটাকে কিছুক্ষণ পর নামিয়ে নেব। এই দেখুন, তাওয়া বসিয়ে নিয়েছিলাম। এরপর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে ধোসার রুটিটা আমি বানিয়ে নেব। এইভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে বন্ধুরা। এভাবে আস্তে আস্তে গোল গোল করে সুন্দর করে বানিয়ে নিতে হবে। একদম পাতলা হবে কিন্তু ধোসাগুলো। দেখুন, আর একটা দেখিয়ে দিই। এভাবে একটু করে নিয়ে আর চারদিকটা লাগিয়ে দিতে হবে। ব্যাস, কত সুন্দর হয়ে যাচ্ছে বন্ধুরা। তো দেখুন, এটা হয়ে গেছে মোটামুটি একদিকটা। এটাকে হালকা করে তুলে যে আলুটা তৈরি করেছিলাম বন্ধুরা, ওই আলুটার মধ্যে এরপর দিয়ে দেবো। এটা খেতে কিন্তু একদম টেস্টি হয়, আর খুবই টেস্টি বন্ধুরা, কিন্তু একদম নিরামিষ। যে কোনো দিন বানিয়ে খেতে পারবেন। এই দেখুন, এরপর আস্তে আস্তে করে এটাকে আমি মুড়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু আমি একটু আলু আর সস দিয়ে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে সাম্বার দিয়ে খেতে পারেন, এটা খুবই ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই বানিয়ে খাবেন। যে কোনো দিনে কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আর বন্ধুরা, এখানে তো আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি, তাই যারা নিরামিষ খান তারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করুন।